আজকে আমরা শুরু করছি 59 পৃষ্ঠা থেকে। আপনারা যখন 59 পৃষ্ঠায় যাবেন তখন দেখবেন যে এই পৃষ্ঠাটার মধ্যে আপনারা যখন যাবেন 59 পৃষ্ঠায় তখন দেখবেন উপরে লেখা আছে যে নরম অক্ষর, লেখা আছে নরম অক্ষর। ঠিক আছে, এটা হলো 59 পৃষ্ঠা, লেখা আছে নরম অক্ষর। আগের ক্লাসের যে আমরা যজম বা সুকুনটা শিখেছি তার সাথে এটা সম্পর্কিত। আচ্ছা, প্রথমে জানি তাহলে যে নরম অক্ষরটা কি। নরম অক্ষর বলা হয় মূলত তিনটা অক্ষরকে। আবারও বলছি, নরম অক্ষর বলা হয় মূলত তিনটা অক্ষরকে। এই তিনটাকেই বলা হয় ভাওয়েল, এই তিনটাকেই বলা হয় মাদের হরফ, আবার এই তিনটাকে আরবিতে বলে হরফে ইল্লাত, হরফে ইল্লাত বা দুর্বল বা নরম হরফ। কেন দুর্বল বা নরম হরফ বলা হয়? কারণ এই হরফগুলো তাদের রূপ পরিবর্তন করে। কখনো কখনো আলিফের জায়গায় ওয়াও চলে আসতে পারে, ওয়াওয়ের জায়গায় ইয়া চলে আসতে পারে। এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আপনারা আরও উঁচু লেভেলের আরবিক গ্রামার পড়বেন, অথবা কোর্স 2টা আপনারা যখন করবেন ইনশাআল্লাহ। এখন এতটুকু জেনে রাখি যে নরম অক্ষর হচ্ছে মোট তিনটা ভাওয়েল বা নরম অক্ষর। একটা হচ্ছে আলিফ, একটা হলো ওয়াও, আর একটা হলো ইয়া। ঠিক যে তিনটা আমাদের মদের হরফ, ওই তিনটাই হচ্ছে নরম অক্ষর, আলিফ, ওয়াও, ইয়া। এগুলোর উপরে যদি সাকিন আসে বা এই অক্ষরগুলোর উপর যদি যজম আসে তখন আমরা কিভাবে পড়ব? নিয়মটা হচ্ছে আমরা খুবই সফটভাবে পড়ব, একদম নরম করে, হালকা করে, কোমলতার সাথে পড়ব। কোনো রকমের কাঠিন্য যেন উচ্চারণের মধ্যে না আসে, এটা খেয়াল রাখবো। যেমন আমি দেখাচ্ছি, আপনারা এই 59 পৃষ্ঠার ঠিক নিচে যখন যাবেন তখন দেখবেন যে এখানে যে 1, 2, 3 দেয়া আছে এবং প্রত্যেকটা অক্ষরের সাথে ওয়াও যুক্ত করা আছে, ওয়াও। আর আমরা শিখলাম যে ওয়াও হচ্ছে একটা নরম অক্ষর বা ভাওয়েল বা হরফে ইল্লাত বা স্বরবর্ণ। এই যে ওয়াও প্রত্যেকটা অক্ষরের সাথে আছে, যখন আমরা এই ওয়াও যুক্ত যজমগুলো পড়ব তখন এইরকম করে পড়ব। যেমন মিম ওয়াও জবর মাও, খুব সফট হবে, মিম ওয়াও জবর মাও। বা ওয়াও জবর বাও, ওয়াও ওয়াও জবর ওয়াও। ফা ওয়াও জবর ফাও, ফা ওয়াও জবর ফাও। দাল ওয়াও জবর দাও, জ ওয়াও জবর জও। তা ওয়াও জবর তাও, দাল ওয়াও জবর দাও। ত ওয়াও জবর তও। ঝা ওয়াও জবর ঝাও, সিন ওয়াও জবর সাও। সোয়াদ ওয়াও জবর সও, সও। লাম ওয়াও জবর লাও, নুন ওয়াও জবর নাও। র ওয়াও জবর রও। এইভাবে জিম ওয়াও জবর যাও, শিন ওয়াও জবর শাও। ইয়া ওয়াও জবর ইয়াও, বদ ওয়াও জবর দও। কাফ ওয়াও জবর কাও, কফ ওয়াও জবর অও। হামজা ওয়াও জবর আও, হা ওয়াও জবর হাও। আইন ওয়াও জবর আও, আও। হা ওয়াও জবর হ্যাও, এটা বড় হা, হা ওয়াও জবর হ্যাও। গইন ওয়াও জবর গও, আর খ ওয়াও জবর খ। এই যে প্রত্যেকটা অক্ষরের সাথে ওয়াও সাকিন যুক্ত আছে। আর আমরা জানলাম যে ওয়াওটা হচ্ছে নরম অক্ষর বা স্বরবর্ণ বা ভাওয়েল বা হরফে ইল্লাত। যখনই নরম অক্ষর থাকবে এর উপর যজম থাকবে, খুবই হালকা করে নরম করে পড়তে হবে, চাপ দেওয়া যাবে না। ঠিক আছে, দেওয়া আছে আলিফ, আলিফ জবর আ, এই যে ওয়াও সাকিন, অর্থাৎ আলিফ ওয়াও জবর আও। যে লাম ওয়াও জবর লাও, এগুলোর অর্থ নিচে দেওয়া আছে এবং উপরে পরিসংখ্যান দেওয়া আছে কতবার করে এগুলো কোরআনে এসেছে। তারপর ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাও, ওয়ালাও, ওয়ালাও। ফা জবর ফা, লাম ওয়াও জবর লাও, ফালাও, ফালাও। এইভাবে পড়তে হবে। হ্যাঁ, তারপরে যে দেখুন যে ফা ওয়াও জবর ফাও, কফ জবর ক, ফাও ক, ফাও ক, ফাও ক। খ ওয়াও জবর খও, ফা জবর ফা, খও ফা, খও ফা। এই যে সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাও ফা, সাও ফা। এই যে ওয়া জবর ওয়া, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াইয়াও, ওয়াইয়াও। মিম জবর মা, ওয়াইয়াও মা। এরকম করে লাম ওয়াও জবর লাও, এই লাম আলিফ জবর লা, টান দিতে হবে, লাউ লা, লাউ লা। ঠিক আছে, তারপরে দেখবেন এই যেখানে আছে ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়ালাউ। লাম আলিফ জবর লা, ওয়ালাউ লা, ওয়ালাউ লা, ওয়ালাউ লা। হ্যাঁ, তারপরে ফা রজের ফির, ফির। আইন ওয়াও জবর আও, ফির আও, ফির আও। নুন জবর না, ফির আও না, ফির আও না। হচ্ছে এখানে দেখেন এই যে আমরা ফা রজের ফির পড়লাম,
আইন ওয়াও জবর আও পড়লাম, ফির আও। এইখানে অনেকে ভুল করে ফেলতে পারেন, ওয়াওয়ের ডানে জবর আছে। আমরা কিন্তু জানি ওয়াওয়ের ডানে যদি পেশ থাকে তাহলে কিন্তু এক আলিফ টানতে হতো। এখানে কিন্তু এক আলিফ টানতে হচ্ছে না, কারণ ওয়াওয়ের ডানে পেশ নাই, ওয়াওয়ের ডানে জবর আছে, তখন আও পড়তে হবে। আর যদি পেশ থাকতো তাহলে উ পড়তে হতো। এইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ফির আও না। তারপর দেখুন এই যে কফ ওয়াও জবর কও, মিম জের মি, কও মি, হা খারাজের হি, কও মিহি, কও মিহি, ঠিক আছে? এইভাবে যেমন আলিফ লাম জবর আল, কফ ওয়াও জবর কও, আল কও, মিম পেশ মু, আল কওমু। আলিফ লাম জবর আল, ইয়া ওয়াও জবর ইয়াও, আল ইয়াও, মিম জবর মা, আল ইয়াউমা। আলিফ লাম জবর আল, মিম ওয়াও জবর মাও, আল মাও, তা পেশ তু, আল মাউতু। আলিফ লাম জবর আল, কফ ওয়াও জবর কও, আল কও, লাম পেশ লু, আল কওলু। এইভাবে আপনাদেরকে এই পৃষ্ঠাটা পড়তে হবে। বাকি ওয়ার্ডসগুলো পড়ে দিচ্ছি। 3 নম্বর প্যারায় দেখবেন প্রথম শব্দ আছে ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রও, ইয়া রও, ইয়া রও। তারপর খ জবর খ, লাম ওয়াও জবর লাও, খ লাও। অনেকে হয়তো ডাইরেক্ট পড়তে পারবেন, তারপরেও আমি পরামর্শ দিব যে বানান করে পড়েন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। একটা সময় আপনি এমনি ইনশাআল্লাহ তাআলা ফ্লুয়েন্টলি পড়তে পারবেন, তখন বানান করার প্রয়োজন হবে না। এখন যারা আর্লি স্টেজে আছেন তারা বানান করেই পড়েন, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লা জবর লা, লাম জবর লা, বা জবর বা, লা বা, গইন ওয়াও জবর গও, লা বা গও, লা বা গও, লা বা গও। তারপরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, সোয়াদ ওয়াও জবর সও, ওয়া আ সও, ওয়া আ সও, ওয়া আ সও। তারপর শেষের লাইনটা পড়ছি আমি, ফা জবর ফা, লাম সাকিন। এই যে এখানে একটা দেখার বিষয় আছে, এখানে একটা দেখার বিষয় হচ্ছে এই যে ফা এর পাশে একটা আলিফ আছে, কিন্তু আমরা কিন্তু এই মতটা করছি না, কারণ তার পাশে যে লামটা আছে এই লামে কিন্তু সাকিন আছে, জজম আছে। এই জন্য ফা গিয়ে সরাসরি লামকে ধরবে, এই মতটা করতে হবে না। ফা জবর ফা, লাম সাকিন, ফাল, ফাল, এটা ফাল এমন করে টানা যাবে না। ফা লাম জবর ফাল, ইয়াও জবর ইয়াও, ফাল ইয়াও, মিম জবর মা, ফাল ইয়াও মা, ঠিক আছে? এই নিয়মটা খেয়াল রাখবেন। তারপরে ওয়াও লাম, একইভাবে ওয়াও লাম জবর ওয়াল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম জবর মি, মিম জের মি, ওয়াল ইয়াও মি, ওয়াল ইয়াও মি। তারপরে আছে ওয়াও লাম সাকিন, ওয়াও জবর লাম সাকিন, ওয়াল, গইন ওয়াও জবর গও, ওয়াল গও, ওয়াল গও। আর শেষের শব্দটা হচ্ছে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, এটা একটু বড় শব্দ। এই শেষের বড় শব্দটা ওয়াও, এই মতটা করতে হবে না, কারণ পাশে লাম আছে, উপরে সাকিন। ওয়াল, ওয়াল, মিম ওয়াও জবর মাও, ওয়াল মাও, ওয়াল মাও, আইন জের ই, ওয়াল মাও ই, জ জবর জ, ওয়াল মাও ই জ, তা পেশ তু, ওয়াল মাও ই জ তু, ওয়াল মাও ই জ তু, ঠিক আছে? এখন 61 পৃষ্ঠায় যখন যাবেন তখন দেখবেন ইয়া কেন্দ্রিক উদাহরণগুলো দেওয়া আছে। ইয়াও কিন্তু একটা নরম অক্ষর। তো এই হলো 61 পৃষ্ঠা। এখানে ইয়া, এই যে ইয়া যে নরম অক্ষর, এটাকে দিয়ে এই যে নিচে প্রত্যেকটা শব্দের সাথে ইয়া যুক্ত করা আছে, এবং প্রত্যেকটা ইয়া এর উপরে কিন্তু জজম বা সাকিন আছে। তার মানে এগুলোকে নরম করে পড়তে হবে। কেমন করে পড়তে হবে চলুন প্র্যাকটিস করি। আমি পড়ছি 1 2 3 নিচের পেজ নাম্বার 61 বা 61 পৃষ্ঠা। যেমন মিম ইয়া জবর, মিম ইয়া জবর, আচ্ছা এগুলোতে জজম করে পড়তে হবে। যেমন এই যে মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, বা ইয়া জবর বাই, এগুলো কোনোটাতেই মদ হবে না, কারণ ডানে জের নাই। ইয়া ঠিকই আছে কিন্তু ডানে কিন্তু জের নাই, যদি জের থাকতো তাহলে টান দিতাম, এখানে জের নাই তাই টানবো না। তারপর ওয়া ইয়া জবর ওয়াই, ফা ইয়া জবর ফাই, তারপরে যে সা ইয়া জবর সাই, জাল ইয়া জবর দাই, জ ইয়া জবর জই, তা ইয়া জবর তাই, দাল ইয়া জবর দাই, এইভাবে পড়তে হবে। ত ইয়া জবর তই, হ্যাঁ, ঝা ইয়া জবর ঝাই, সিন ইয়া জবর সাই, সোয়াদ ইয়া জবর সোয়াই, লাম ইয়া জবর লাই, নুন ইয়া জবর নাই, র ইয়া জবর রই, এরকম করে জিম ইয়া জবর জাই, শিন ইয়া জবর শাই, ইয়া ইয়া জবর ইয়াই, দদ ইয়া জবর দই, কাফ ইয়া জবর কাই, কফ ইয়া জবর কই, আলিফ ইয়া জবর আই, আই, হা ইয়া জবর হাই, আইন যেটা গলার মাঝখান থেকে আইন ইয়া জবর আই, হ্যাঁ, হ্যাঁ ইয়া জবর হাই, গইন, গইন ইয়া জবর গই, আর খ, খ ইয়া জবর খই। এইভাবে ইয়া সাকিন যুক্ত শব্দগুলো, মানে ইয়া সাকিন যুক্ত জজমগুলো আমরা পড়ব, যদি কোনো অক্ষরের সাথে জজম যুক্ত ইয়া থাকে তাহলে। তারপরে আমরা যাচ্ছি 62 পৃষ্ঠায়। জি,
62 পৃষ্ঠায় গেলে আপনারা দেখবেন যে 62 পৃষ্ঠাতেও ওই আগের মতোই ইয়া সাকিন যুক্ত করা যেগুলো আছে, ইয়া সাকিন যুক্ত শব্দগুলো নিয়ে আসা হয়েছে। যেমন এই যে কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, কাইফা, ফা জবর ফা, কাফ ইয়া জবর কাই, ফা কাই, ফা জবর ফা, ফা কাইফা, ফা কাইফা। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা, লাইসা। আলিফ জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন জবর সা, আলাইসা, আলাইসা। এইভাবে আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি, হ্যাঁ ইলাইহি। তারপর ইলাইহিম, ইলাইহিম। তারপর ইলাইকা, ইলাইকা, ইলাইকুম, ইলাইকুম।